খাবার টেবিলে বসানো আন্দোলন প্রত্যাহারের বিবৃতি নেওয়া হয় জোর করে। কোটা বিরোধী আন্দোলন 15 দিনে ঢাকাতেই 274 মামলা, কারাগারে 3000। মোবাইল ইন্টারনেটে অনেক এলাকায় চালানো যাচ্ছে না ফেসবুক। টানা বর্ষণে বরিশালের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা। মাদুরোর বিরোধীকে জয়ের স্বীকৃতি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দুপুর 3টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে জোরপূর্বক খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা এবং আন্দোলন প্রত্যাহারের স্টেটমেন্ট নেওয়া হয়েছে বলে দাবি করেছেন 6 সমন্বয়ক। শুক্রবার ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক তাদের ব্যাপারে পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই 19 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে 6 সমন্বয়ককে 7 দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল। আন্দোলন প্রত্যাহার করে দেওয়া বক্তব্যের ব্যাপারে তারা বলেন, আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত 6 সমন্বয়কদের ভিডিও স্টেটমেন্টটি দেওয়া আমাদের স্বেচ্ছায় আমরা দেইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না। ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়। আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি। কোটা আন্দোলন ঘিরে গণহত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কওমি মাদ্রাসা ছাত্র ঐক্যের ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ছাত্র ঐক্যের মিছিল শুরু হয়। সরেজমিনে দেখা গেছে বিক্ষোভকারীরা পল্টন মোড় ও প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন অভিমুখে রওনা হয়েছেন। এ সময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিলকে কেন্দ্র করে আজ ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরও কর্মসূচি রয়েছে। এর আগে শুক্রবার দুপুর 12টা থেকে পল্টন মোড়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীতে ভাঙচুর, সরকারি কাজে বাধা, চুরি, অগ্নিসংযোগ, হত্যা সহ বিভিন্ন অপরাধে 274টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় 17 জুলাই থেকে 1 আগস্ট 15 দিনে 3011 জনকে কারাগারে পাঠানো হয়েছে। গত 23 জুলাই একই দিনে সর্বোচ্চ 516 জনকে কারাগারে পাঠানো হয়। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের তথ্য অনুসারে গত 17 জুলাই থেকে কোটা সংস্কারের আন্দোলনে নামে রাজধানীতে ভাঙচুর, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, হত্যা সহ বিভিন্ন অপরাধের আসামিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো শুরু হয়। তাদের মধ্যে সেতু ভবনে হামলার মামলায় গত 31 জুলাই মামলায় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ভিএলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হাসানাত ডেভিডের ব্যবসায়ী ও বৃহস্পতিবার 3 শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মোবাইল ইন্টারনেটের ডাটা ব্যবহার করে অনেক এলাকার ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। দুপুর 12:30টার পর থেকে হঠাৎ এমন সমস্যায় পড়েছেন গ্রাহকরা। ঢাকার ব্যবহারকারীরা জানিয়েছেন, মোবাইল ইন্টারনেটে ফেসবুক চালাতে না পেরে তারা ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে এই সামাজিক মাধ্যম চালাচ্ছেন। দুপুর 1টার পর
ফেসবুকও অনেক এলাকায় ডাউন হয়ে গেছে বলে জানিয়েছেন অনেকে। ফলে তাদের সামনে নতুন কোনো পোস্ট আসছে না। তবে মোবাইল অপারেটর কোম্পানিগুলো এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কর্মকর্তারা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি নন। নাম প্রকাশ না করার শর্তে একটি অপারেটর প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকার কিছু এলাকায় দুপুর থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা বিটিআরসি নির্দেশনা মেনে করেছে অপারেটররা। তার জানা মতে সব অপারেটরকে একই নির্দেশনা দেওয়া হয়েছে। আরএফএল বালতি দেশের বালতি দশের বালতি আরএফএল বালতি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হয়ে 16 দিনে 137 শিশু কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে এসেছে। 200 বন্দির ধারণ ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে এখন আছে 610 জন শিশু কিশোর। সমাজসেবা অধিদপ্তরের পরিচালনায় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের দায়িত্বশীল সূত্র জানায়, 15 জুলাই থেকে 1 আগস্ট বেলা 11টা পর্যন্ত 137 জন শিশু কিশোর বন্দি এখানে এসেছে। 14 জুলাই বন্দির সংখ্যা ছিল 573 জন। বর্তমানে এই সংখ্যা 610 জন। দেশের বিভিন্ন আদালতের আদেশে বিভিন্ন মামলায় এরা বন্দী। মৌসুমী বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে। বৃহস্পতিবার দেশের সব বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আজও দেশের সব বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ দিনভর টানা বৃষ্টি হতে পারে। রাজধানীতেও একটানা বৃষ্টি থাকতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কালো দেশের 5 বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। টানা 2 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা। এতে নগরীর বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ। এছাড়া টানা বর্ষণে নগরীর বেশ কয়েকটি প্রধান সড়ক হাঁটু সমান পানি দেখা গেছে। বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশ, রাজাবাহাদুর সড়ক সহ অলিগলিতে জলাবদ্ধতা দেখা গেছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, সকাল 9টা পর্যন্ত বরিশালের কীর্তনখোলা সহ 6 নদীর পানি পর্যবেক্ষণ করা হয়েছে। এসব নদীর পানি এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরও বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যাচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য স্থায়ী উদ্যোগ নেওয়া প্রয়োজন। বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, শুক্রবার সকাল 9টা নাগাদ 164 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও দিনভর বৃষ্টি থাকবে। শনিবার নাগাদ বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, তবে এটা মৌসুমের স্বাভাবিক বৃষ্টি বলে জানান তিনি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিতর্কিত নির্বাচনের পর ভেনেজুয়েলায় সংকট সৃষ্টি হয়েছে। এবার মাদুরোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেসকে বিজয়ী বলে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মাদুরোর জয়কে প্রত্যাখ্যান করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, বিভিন্ন তথ্য উপাত্ত অনুযায়ী এটা যুক্তরাষ্ট্র ও বিশেষ করে ভেনেজুয়েলার মানুষের কাছে প্রমাণিত যে 28 জুলাইয়ের নির্বাচনে এডমুন্ডো গঞ্জালেজ জয়ী হয়েছেন। কিন্তু প্রধান বিরোধী দলের দাবি, তাদের প্রার্থী মাদুরোর চেয়ে দ্বিগুণ সমর্থন পেয়েছেন। তারা এই সম্পর্কিত তথ্যও প্রকাশ করেছেন। ব্লিংকেন নিষেধাজ্ঞার ব্যাপারে স্পষ্টভাবে কোনো কথা না বললেও শাস্তিমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। Venezolanos se fueron del país en la última década huyendo de la crisis económica. ভারতে 200টিরও বেশি ব্যাংকে সাইবার হামলা চালানো হয়েছে। র্যানসমওয়্যার নামের এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে বুধবার রাতে এই হামলা চালানো হয়। এতে আঞ্চলিক ও সমবায় ভিত্তিক ছোট ব্যাংকগুলোর লেনদেন প্রক্রিয়া
বিঘ্নিত হয়। মূলত ক্ষুদ্র এই ব্যাংকগুলোতে সিএইচ প্রযুক্তির মাধ্যমে সেবা দেওয়া হয়। র্যানসমওয়্যারের মাধ্যমে সেই প্রযুক্তিটির ওপর হামলা চালানো হয়েছে। এতে ব্যাংকগুলোর সেবাদান কার্যক্রম ব্যাহত হয়। হামলার বিষয়টি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এক বিবৃতিতে নিশ্চিত করলেও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই বিষয়ে এখনো কিছু জানায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।